24 ঘন্টা 24 ঘন্টার মাথায় আমরা একটা পেজ দিব, ঠিক আছে? 24 ঘন্টা 12 ঘন্টা, তাহলে 24 এর 12 কত হলো? 36 ঘন্টার মাথায় আমরা আরেকটা পেজ দিব। কটা পেজ দিব? ঠিক আছে, দুটো পেজ দিতে কি হবে? কনসাম্পশন রেট এবং বাচ্চা দেয়ার নাম্বারটা কি হবে? বেশি হবে। আপনি 24 ঘন্টার মাথায় একটা দিয়েছেন, তখন তো ডিম আসছে ধরেন 2টা, তখন সে 2টার সাথে ফার্টিলাইজেশন করলো বা মিলিত হলো, বাচ্চা কটা বাচ্চা? 3টে। ডিম আসলে 2টার সাথে ডিমের সাথে মিলিত হয়েছে, বাচ্চা কটা? 2টে। পরে দেখা গেল যে 36 ঘন্টা তো তার আরো 2টা ডিম আসছে, তখন কিন্তু ডিস নাই, তখন কি বাচ্চা না আরো 2টা এক্সট্রা 2টা বাচ্চা আছে নাই? ঠিক আছে, তো 2টা বীজ দিলে 24 ঘন্টার মাথায় একটা, মানে 24 ঘন্টার পরে 24 ঘন্টা পরে একটা দিলে, ঠিক আছে, আর 12 ঘন্টা পরে আরেকটা দিলে, অথবা যে একটা বীজ আবার অনেকে আছে 2টা বীজ বেশি করে দিলে একটা বীজ দিলে, তাহলে আপনি লং টাইম লম্বা সময় পাবেন, মানে 30 ঘন্টা হ্যাঁ 32 ঘন্টার মাথায় আপনি একটা বীজ দিয়ে দেবেন। সেক্ষেত্রে ডিম আইসি যদি ডিম তো সব মানা যাবে না, কারণ একটা লাইব্রেরি জায়গা আছে আইসি, ঠিক আছে, ওই সময় দিলে তখন কন্ডিশন একটাতে যদি আপনি রিস্ক নিতে চান, ঠিক আছে, মানে আমরা একটা বীজ দৌড় দিলে দেবো, সেক্ষেত্রে আপনি 30 ঘন্টার দিকে একটা বীজ দিয়ে দেবেন, বুঝতে পারছেন? অথবা আপনি 24 ঘন্টা কখন আসছে হিসাবটা পাচ্ছেন না, তাই তো? 30 ঘন্টার মাথা তো একটা বীজ দিয়ে দেন, 6 ঘন্টা পরে আরেকটা বীজ দিয়ে দেন, মানে 30 ঘন্টার মাথায় একটা, 6 ঘন্টা পরে কি 36 ঘন্টা, তাই তো? 36 ঘন্টার মাথায় আরেকটা বীজ দিয়ে দেবেন, বুঝতে পারছেন? তাহলে ছাগলের ক্ষেত্রে আমরা 2টা বীজ সাজেস্ট করব, এতে কি হবে? আমাদের বাচ্চা হওয়ার সংখ্যা বেশি হবে এবং কনসেশন আমরা কি বেশি বলতে পারবো। তবে একটা বীজ দিলেও যে হবে এমন কিন্তু না। দামের তো বিষয়টা আসে, আমাদের এখানে যে ব্ল্যাক বেঙ্গল এটার দাম 70 টাকা পিস, দেশি যেটা। এরপর আমাদের কি আছে? যমুনাপুরি, আফ্রিকান গোয়ার আছে, যমুনাপুরি আছে এবং তোতাপুরি আছে, এগুলোর দাম 170 করে, ঠিক আছে? 170 করে দিলের পর থেকে এই জন্য দাম থাকে, 170 করে আপনি 2টা দিলাম, তাহলে